নমস্কার, আমি অমৃতা। প্রথমবার ভিডিও করছি, তো যদি কিছু ভুল টুল বলে থাকি তো একটু ক্ষমা ঘেন্না করে দেবেন। তো যেটা নিয়ে বলা সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন। তো হ্যাঁ, আমি সামাজিক মাধ্যমে জানিয়েছি তো আমি একজন ব্রেস্ট ডিজিজ সার্ভাইভার। তো সেই নিয়ে কিছু মাস ধরে আমি ভুগছি। সার্জারি হয়েছে, একটা লেফট ব্রেস্টটা বাদ পড়েছে। ঠিক আছে, হয়েছে। রোগ মানে শরীর থাকলে রোগ আসবে এমন কিছু নয়। হ্যাঁ, সব রোগ নিয়ে এগোনো যায়, সাহস থাকলে, ইচ্ছা থাকলে। আর ঈশ্বর যদি সাথে থাকেন তো অবশ্যই, তার ইচ্ছা ছাড়া তো কিছু হয় না। তো যে জিনিসগুলো আমি ফেস করেছি বা করছি, আরও করব, তো সেগুলো জানানো উচিত বলে, জানানো দরকার বলে মনে হয়, তাই জানাচ্ছি। আমার ডাক্তার, বেশ কিছু ডাক্তার দেখানোর পরে আমি এখন যে বর্তমান ডাক্তারকে দেখাচ্ছি, ওনাকে দেখাচ্ছি। উনি একজন লেডি ডাক্তার, নাম করা ডাক্তার, অনেক ব্রেস্ট ডিজিজ উনি হ্যান্ডেল করেন, উনি ব্রেস্ট স্পেশালিস্ট। তো উনি বলেছেন যে ঠিক আছে, তুই জানা মানুষকে অ্যাওয়্যার কর, এটা তো হয়, কিন্তু ট্রিটমেন্টও আছে, ব্রেস্ট স্পেশালিস্টরা আছে। যদি ব্রেস্ট ডিজিজ হয় তো অতি অবশ্যই ব্রেস্ট স্পেশালিস্টের কাছেই যেতে হবে। এটা কিন্তু আমি জানতাম না যে ব্রেস্ট স্পেশালিস্ট হয়। তো অনেক কিছুই জানি না, জীবনে যে সব কিছু জেনে বসে থাকবো এমনটা তো নয়। আমরা তো ডাক্তার নই, মেডিকেলি ইলিটারেট। ঠিক আছে, তো এখন যখন আমি মানুষকে জানাচ্ছি, তখন অনেক আমার বন্ধু বান্ধবরাও আছে, আরও অনেক পরিচিত আছে যারা বেশ হাইলি কোয়ালিফাইড বলুন বা একটু কম শিক্ষিত বা যাই হোক, তারাও কিন্তু বলছে আরে ব্রেস্ট স্পেশালিস্ট হয়, কী বলছিস? আমি বললাম হয়, হয়। আমি তাদের মধ্যে নিজেকে দেখতে পাচ্ছি, তাদেরকে বলছি হয়। সরকারি জায়গাতেও আছে, বেসরকারি জায়গাতেও আছে। এবার আপনারা যেটা ভালো মনে করবেন, যার কাছে দেখানো আপনাদের ঠিক বলে মনে হবে, সেই ডাক্তারদের কাছে যাবে। আর মেল ফিমেল দুজনেই অ্যাওয়ার্ড থাকবে, ঠিক আছে? কারণ ব্রেস্ট ডিজিজ ছেলেদের কম হয়, সংখ্যায় অনেক কম। আর ব্রেস্ট ডিজিজ মানে যে CANCER, ক্যান্সার, এটা নয়, ঠিক আছে? যে আমার সিমটমস দেখা গেছে তার মানে আমি খারাপটা ধরে নিলাম, আসে মাথায় প্রথমে খারাপটাই আসে। মানুষ তো, আমাদের মধ্যে খারাপ চিন্তাটাই প্রথম আসে। আর যেখানে দেখছি যে মহিলাদের এই ব্রেস্ট ডিজিজ বলুন, ব্রেস্ট ক্যান্সার বলুন, যে লাফিয়ে লাফিয়ে দেশে বাড়ছে, তো সেখানে খারাপ চিন্তাটাই প্রথম মাথায় আসবে। তো কিন্তু ছেলেদেরও বলছি হয়, রেয়ার হয়, অনেক রকমের ব্রেস্ট ডিজিজ হয়, ক্যান্সারও হয়। তো কোনো সিমটম দেখা যাক বা না যাক, ইয়ারলি একবার করে মেল ফিমেল বোথ, হ্যাঁ, ব্রেস্ট স্পেশালিস্টের কাছে যান। কিছু টেস্ট আছে, করবেন, যাতে আপনি শিওর হবেন। আচ্ছা, যদি একটা ডাক্তারের কাছে কথায় আপনি স্যাটিসফাই না হন, নাই হতে পারে, তো সেক্ষেত্রে দুটো কি তিনটে ডাক্তার আপনার ইচ্ছা হলে আপনি যেতে পারেন। কারণ ডক্টর হপিং করাটা ঠিক নয়, কথাটা সত্যি, কিন্তু পুরোটাও সত্যি বলতে পারছি না। ঠিক আছে, যদি আমার মনে হয় যে আমি স্যাটিসফাইড হলাম না একটা ডাক্তারের কথা, তো আমি আরেকটা ডাক্তারের কাছে যাই না, যাই, সে কি বলছে, সেও যদি একই কথা বলে, তো আমি তখন কোয়াইট শিওর হলাম যে না, এইটা আমায় করতে হবে বা এইভাবে এগোতে হবে। আর যেটা হয় না, যখন আমি ডাক্তারের কাছে গেছি, যখন আমার ডিটেক্ট হয়েছে, মানে খুব নেগেটিভিটি এসেছিলো, কেঁদেছি দিনের পর দিন, রাতের পর রাত। আমার মাথার বালিশটা জানে সে কতটা ভিজেছে। মুখে হাত দিয়ে কাঁদতাম যাতে পাশে মা শুয়ে আছে কিছু বুঝতে না পারে আমার কষ্টটা। ভগবানকে বলেছি, কেন ভগবান আমার সাথেই হলো, কেন তুমি আমাকেই এই রোগটা দিলে, কেন কেন কেন? তো তারপর মনে হয়েছে কিছুদিন বাদে যে ভগবান তো বাবা মা, উনি আমাদের সবাইকে পাঠাচ্ছেন, আমাদের সবাইকে চালনা করছেন। এবার কার কতটা নেওয়ার ক্যাপাসিটি সেটাও উনি জানেন, যে কে কষ্টটা বেশি নিতে পারবে, কে কম নিতে পারবে, আর কে নিতেই পারবে। তো তাকে সেই মতো উনি কষ্ট দেবেন, সেটা ওনার খুশি, উনি দেবেন। আর সেই কষ্ট থেকে কীভাবে বেরিয়ে আসতে হবে, কষ্টটা নিয়ে কীভাবে চলতে হবে, সেই রাস্তাটাও উনি দেখাবেন। তার জন্য বিশ্বাসটা রাখতে হবে নিজের ওপর, ভগবান, আল্লাহ বলুন, গড বলুন, পরমাত্মা বলুন, যাই বলুন, ভগবানের উপর বিশ্বাসটা রাখুন। আর যেটা হয়, যেটা আমার অনুভূতি, যে যখন জানেন তো, মানে ডাক্তার আমায় বলেছে বা মানুষও অনেক কিছু বলেছে যে ঠিক আছে, অনেক মেয়েদেরই তো একটা ব্রেস্ট বা দুটো ব্রেস্টই ঘটনাচক্রে বাদ করে, তারাও তো সার্ভাইভ করে, কারোর তো হাত নেই পা নেই, তারাও তো সার্ভাইভ করছে। না, আমি বলছি হ্যাঁ, কথাটা তো একদম ঠিক, কিন্তু কোথাও একটা, আমি বাকিদের কথা জানি না, আমার নিজের ক্ষেত্রে যেটা হয়েছে, যে আমি দেখি যখন আমার সামনের মেয়েটা যখন একটা সুন্দর ব্রেস্ট নিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করছে, তখন আমাকে একটা প্যাডেড ব্রায়ের সাহায্য নিতে হচ্ছে, ভবিষ্যতে যতদিন বাঁচবো নিতে হবে। বিশেষ করে তাম্মু, আজ কি রাত, ও গানটায় ফাটিয়ে নাচছে।
তো তখন যাকে দেখি, রাশ্মিকা মান্দাকে দেখি, শ্যামান্তাকে দেখি, একটু কষ্ট হয়। সত্যি কথা আমার হয়, বাকিদের কথা আমি জানি হয়, একটু জেলাসিও হই, জেলাস ফিল করি। তারপর মনে হয় যে ঠিক আছে, গেছে তো গেছে, কী হচ্ছে, অনেক কিছুই তো হয় লাইফে। আর সত্যি কথা, ডাক্তার তো ঠিকই বলেছে, হাত নেই, পা নেই, দুটো ব্রেস্ট নেই, তারাও তো সার্ভাইভ করছে, তারা কি পড়ে আছে? জানি গেছে গেছে, যেটা আছে সেটা নিয়ে খুশি থাকবো তো, সেটা নিয়ে এগিয়ে যাবো তো। হ্যাঁ, পেন আছে, লাম্প আছে, ডিসচার্জ আছে, টু মাচ জয়েন্ট পেনস আছে, হাঁটু ব্যথা মারাত্মক, সিঁড়ি ভাঙতে চলতে অসুবিধা হয়, একটু বাস ধরতে গেলে কষ্ট হয়, শুয়ে থাকলেও কষ্ট হয়, বসে থাকতেও কষ্ট হয়। মেডিসিন নিচ্ছি, তো একটা খুব খটোমটো নাম রোগটা, মানে মনেও থাকে না ভাই, কে এই রোগগুলোর নাম আবিষ্কার করেছে আমি জানি না, যারা করেছে ভালো করেছে, এত কঠিন কঠিন নাম কেন দিয়েছে? আমি তখন ডাক্তারকে জিজ্ঞেস করতে যাই, ও ম্যাম বলুন না কী হয়েছে, তো খারাপের দিকে যাচ্ছে। উনি উল্টে আমাকে বকা দেন, এই তোরা তো জানা দরকার কিসের রে, আমরা আছি তো, এসছিস তো আমার কাছে, যেভাবে বলবো, যা যা মেডিসিন দিচ্ছি, ইনস্ট্রাকশন দিচ্ছি, রেস্ট্রিকশন দিচ্ছি, টেস্ট দিচ্ছি, সেগুলো কর, ড্রেসিং করবি অতি অবশ্যই। আর যখন যা সমস্যা হবে আমাকে জানাবি হোয়াটসঅ্যাপে, আমি উত্তর দেবো, ঠিক আছে? কী হলো রে, কী ডিজিজ হয়েছে রে, অত মাথা ঘামানোর দরকার নেই, তুমি ডাক্তার নাও। হ্যাঁ, আমি ডাক্তার, আমরা ডাক্তার, আমরা বুঝে নেব, তোমাকে সাহস দেবো, তোমাকে এগিয়ে নিয়ে যাবো, আর তোমার মধ্যে ক্যাপাসিটি আছে। তুমি প্রথম দিন যেটা তোমাকে দেখে আমি নেগেটিভিটি দেখেছিলাম, আমি লাস্ট কনভারসেশন উনি আমায় বলেছেন যে না, অনেকটা ইমপ্রুভ করেছো, আরও অনেক ইমপ্রুভ করতে হবে, মানুষকে আরও পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো যেগুলো হয় ভালো মন্দ মিশিয়ে, তো অনেক খারাপ কথাও শুনতে হচ্ছে, চিপেস্ট কিছু কথা শুনতে হচ্ছে, আহারে ঘুরে কেউ এরকম বলছে, আবার কেউ ডাইরেক্টলি খুব চিপেস্ট কথাগুলো বলছে, বুঝতেই পারছেন এগুলো বলা যায় না, মানে সামনে প্রকাশ্যে বলা যায় না, তারা আমায় বলছে, সামনে বলছে, পিছনে বলছে, আমার কানে আসছে, শুনছি। আবার এমন অনেক মানুষ আছে, একজনকে তো আমি চিনি, সে আবার ডাক্তার, যদি আমার ডাক্তার, হ্যাঁ, সে বলেছে ওই, সে জানে না, শোনে না আমার কী ডিজিজ, কী কিছুই জানে না, বলার দরকার বলে দিয়েছে, ওই ফ্যামিলিতে হয়েছিল তাই হয়েছে, হেরিডিটারি এসছে। তো আপনাদের জানাচ্ছি, তাকেও বলছি, সে কী জানে আমি জানি না, যাই হোক আপনারা জানুন যে সবসময় কিন্তু ব্রেস্ট ডিজিজ হেরিডিটারি আসে না, ঠিক আছে? অনেক কিছুই তো আমরা জানি না, জানছি, আমি জানছি, আমি থেকে আপনি জানবেন, আপনার থেকে আরও 10 জন মানুষ জানবে, তো সবসময় হেরিডিটারি আসে। অনেক মানুষ, হিনা খান বলুন, মনীষা কৈরালা, আয়ুষ্মান খুরানার স্ত্রী, সোনালী বেন্দ্রে, মহিমা চৌধুরী, তারা প্রত্যেকে লড়াই করছেন। সংখ্যা যেমন দেশে বাড়ছে ডিজিজের, ব্রেস্ট ডিজিজের, ক্যান্সারেরও, তেমনি সার্ভাইভিং রেটটাও সেই হারে বাড়ছে, ঠিক আছে? ক্যান্সার মানেই মৃত্যু, বা ব্রেস্ট ডিজিজ মানেই ক্যান্সার, সেরকম ভেবে নেবেন না। ভাববার জন্য ডাক্তাররা আছে, তাদের কাছে যেতে হয়, তারা বোঝাবে, তারা বলবে আপনাকে, সেই মতো চলবে না। পজিটিভিটিটা নিয়ে রাখবে, অত নেগেটিভিটি কেন? আমি জানি আমার চেয়ে পজিটিভিটি আপনারা বেশি রাখেন, সবাই রাখে, কিন্তু নেগেটিভিটি দেওয়ার মানুষের তো অভাব নেই, ঠিক আছে? যে যা আমাকে বলছে বলুক, যারা নেগেটিভিটি দিচ্ছে, দিয়ে চলেছে, যে কোথাও বলবো যে আপনাদের এই যে নেগেটিভিটিগুলো আছে না, মানে আমাকে কষ্ট দিচ্ছে, ঠিক আছে, মানুষ তো, হার্ট ওই বলে না, ইফ ইউ ফিল হার্ট দেন ইউ রিয়েলাইজ, দিয়ে তো রোজ কি বাত, আমার অবস্থাটাও সেরকম হয়ে গেছে, ঠিক আছে? দিচ্ছেন দিন, আপনাদের নেগেটিভিটি কোথাও আমাকে হেল্প করে, একটা পজিটিভ ভাইবসও দেয়, যে ধাক্কা মেরে সামনের দিকে এগিয়ে যায়, এই আমাকে এই বলছে। তা যখন আমার কষ্ট হচ্ছে, যখন আমার পেন হচ্ছে, লাম্প হচ্ছে, ডিসচার্জ হচ্ছে, জয়েন্ট পেন্স হচ্ছে, ডেলি রুটিনে কষ্ট হচ্ছে, ট্রিটমেন্টের মধ্যে আছি, থাকতে হবে, তো তখন সেই মানুষগুলোর কথা আমার মনে পড়ে, আর তখন না ভেতরে রাগটা জেদটা আরও বেড়ে যায়, এই না এগিয়ে যেতে হবে, এগোতেই হবে, তো ঠিক আছে, হ্যাঁ, সব কিছু ভালোর জন্যই হয়, জীবনে যা হয় ভালোর জন্য হয়। কিন্তু এটা শুনে জ্ঞান মনে হতে পারে, আমারও মনে হয়েছিল, তো তারপর যখন আস্তে আস্তে সময় এগিয়ে যায় না, তখন বুঝতে পারি এটা কেন হয়েছিল, বা ওটা কেন হয়েছিল, ভগবান কেন করেছিল। ওনার ওপর বিশ্বাসটা রাখুন, নিজের ওপর কনফিডেন্টটা রাখুন, অ্যাওয়ার থাকুন, মেল ফিমেল সবাই, আর কাইন্ডলি ব্রেস্ট স্পেশালিস্ট, বোঝা গেছে? আচ্ছা, আজকের জন্য এতটুকুই। যদি ভুল কিছু বলে থাকি, খারাপ লেগে থাকে, দুঃখ দিয়ে থাকি অজান্তে, তাহলে একটু ক্ষমাজ্ঞা করে দেবেন। ভালো লাগলে সচেতন হবেন, সচেতনতা দেবেন, ঠিক আছে? এই চলুন, টাটা।